عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله محمد الشهيد شريف اللهم صل على
ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশ নীলে নীলে মেঘের ঝিলে ঝিলে ওই নামেরই সুর শোনা যায়, হলে আপনারা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার পাঁচবাড়িয়া হাট সৈয়দ আহমদিয়া দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক 51তম তাফসিরুল কোরআন মাহফিল। 3 ও 4 জানুয়ারি 2025 শুক্র ও শনিবার 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিন, সমাপনী দিবস। আজকের এই শেষ দিনের সম্মানিত স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ মিনহাজ হোসেন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী মালয়েশিয়া। আজকের এই মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান আকন, মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান প্রামাণিক, জনাব ডাক্তার মোহাম্মদ গোলাম রব্বানী। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ, সভাপতি বগুড়া জেলা বিএনপি ও সাবেক মেয়র বগুড়া পৌরসভা। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আবু হাসান, জনাব মোহাম্মদ হাসান জাহিদ হেলাল, জনাব মোহাম্মদ আব্দুল সালাম, জনাব মোহাম্মদ আব্দুল মালিক জিন্না, আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম দুলু সহ আজকের মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা করেছেন ইতিমধ্যে জনাব হযরত মাওলানা গোলাম আজম, সম্ভবত মুফতি আবু তালহা শাহীনের আলোচনা শেষ নাকি? ওনারা পরে শুধু গোলাম আজম ভাইয়ের আলোচনা হয়েছে। আমার পরে আসতেছেন কারি মোহাম্মদ আব্দুর রশিদ কাতুরি, মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, আবু তালহা শাহীন সহ আজকের মাহফিলের দাওয়াতি ওলামায়ে হযরত। বগুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রোতাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি প্রচন্ড শীতের ভিতরেও আপনাকে আমাকে শুধুমাত্র কোরআনের ডাকে সাড়া দিয়ে ঘর বাড়ি ছেড়ে এই ময়দানে আসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই সুযোগটুকু দিলেন, সেই আল্লাহর দরবারে সবাই মিলে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তিনি সেই আল্লাহ, তিনি ছাড়া কোন ইলাহা নাই, তিনি ছাড়া কোন আইনদাতা নাই, রিজিকদাতা নাই, হুকুমদাতা নাই। আর তিনি হলেন দাতা এবং দয়ালু, সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সব প্রশংসা তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলের, তুমি রহমান, তুমি যে রহিম, কাজী রোজ মহাশরে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে তিনি কি তার বাবাকে দেখেছিলেন? জোরে বলেন, দেখেছিলেন? দেখেন নাই। রাসূল দুনিয়ায় আসার আগেই তার বাবা বিদায় হয়ে গেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আচ্ছা, আল্লাহ চাইলে কি তার বাবাকে বাঁচাই রাখতে পারতেন না? তাহলে রাখেননি কেন? কেন রাখেননি ও প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। তবে আমাদের ধারণা, আল্লাহ জাতিরে বুঝাবে যে যদি তোমার বাবা নাও থাকে তবুও তুমি দ্বীনের পক্ষে থাকতে পারবে। আল্লাহ নবী যখন মায়ের পেটে আমেনা স্বপ্ন দেখতে লাগলেন, কে কে যেন ডেকে বলতেছে, ও আমেনা, তোমার পেটে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটাই জন্ম নিচ্ছে। আমেনা ঘুম থেকে জেগে স্বামীকে বলতেন, স্বামী, স্বপ্ন দেখলাম বিরাট একটা সুন্দরী মানুষ, সুন্দর মানুষ, সে আমাকে সে বলে যাচ্ছে আমাদের তোমার আর আমার মাধ্যমে নাকি বিশ্ব নবী দুনিয়ায় আসবে। কয়দিন পরে বিবি মারিয়াম, মা হাজেরা দুইজন আমেনার হাত ধরে বললেন, আমেনা তৈরি হও, নবীদের শেষ, সমস্ত নবীর শেষ নবী তোমার পেট থেকে দুনিয়ার মুখ দেখবে। আমেনা স্বামীর গোড়ায় জড়াই ধরে বললেন, স্বামী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ আমার ঘরে আসবে, অথচ সে আসার পরে বিছানা করার মতো কোন বেডশিট আমার কামরায় নাই, তারে যে একটু আদর আপ্যায়ন করবো কোনো মাল সামানা নাই। যদি কিছু মাল সামানা হতো তাহলে আমরা সে আসার পরে আমরা তার একটু মেহমানদারি করতে পারতাম। আব্দুল্লাহ চিন্তা করলেন, এত বড় একজন ভালো মানুষ আমার ঘরে আসবে, কিছু মাল সামানা তো দরকার। তিনি ইরাদা করলেন, আমি ব্যবসার উদ্দেশ্যে মদিনায় যাব, শাম যাব, সিরিয়ায় যাব। তিনি যখন ব্যবসার উদ্দেশ্যে কিছু মাল সামানা নিয়ে বাইর হলেন,
আমিনা যে বললেন, ও আমার স্বামী, তাড়াতাড়ি ফিরে এসো। তুমি যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ তোমার কত পানিতে আমি অপেক্ষায় থাকলাম। আমার বন্ধুগণ, নবী যে ঘরে আসবে সেই ঘরে লণ্ঠনে তেল নাই, বিছানা নাই, ঘরের সামিয়ানা, ঘরের কি বলে ছাদ নাই। এমন একটা জীর্ণ শীর্ণ ঘরে জন্ম নিলেন বিশ্বের সবচেয়ে ভালো মানুষটি। আপনারা যারা দেখেছেন, আমরা যারা দেখেছি, সবাই স্বীকার করে, ও কওমি অঙ্গনও স্বীকার করে, আলিয়াবাদ দেশের হুজুররাও স্বীকার করে, এমনকি আমলিগাওয়ালারা স্বীকার করতেন, বিএনপিওয়ালারা স্বীকার করে, বিশ্বের সবচাইতে ভালো মানুষের ভিতরে যারা ছিল, বাংলাদেশের সবচাইতে ভালো মানুষের ভিতরে যারা ছিল, তার ভিতরে আল্লামা সাঈদী একজন। একথা আমলিগাওয়ালারা স্বীকার করে না, করে না? আরে বাবা, 2-4 জন বিরোধিতা করেছে, ক্ষমতা টিকিয়ে রেখেছে। যারা বিরোধিতা করেছে ওরাও জানতো আল্লামা সাঈদীর চাইতে ভালো মানুষ আর এই সমাজে কেউ ছিল না। তারপরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ছলে বলে কলে কৌশলে দৌড় দিয়ে তাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়া হলো। এই লোকটির বাড়ি একেবারে নিচু এলাকায়, একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম্য এলাকার থেকে বেরিয়ে এসেছিলেন বিশ্ব নন্দিত মুফাসসির আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা বাংলাদেশের মানুষের কাছে একটা প্রচার আছে, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। একটা প্রচার আছে না? প্রচার আছে কিনা আছে আমি বাইরে যারা শুনতেছে সেইটাই বলতেছে। বগুড়ার মাটি এটা একটা সবাই প্রচার করে, কিন্তু দেখেন বগুড়ার মাটিতে যার কারণে বিএনপির এত পরিচয় হলো, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িটা একেবারে প্রত্যন্ত অঞ্চলে। তিনি কিন্তু শহরের মানুষ নয়, শহরের মানুষ তিনি কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষ। তাই যারা ভালো মানুষ, যারা কর্ণধার জাতির, যারা পরিচিত মুখ, তারা ওই রকম নিচু এলাকার গ্রাম্য এলাকার থেকে বেরিয়ে আসে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী ওটাই বেরিয়ে আসবেন। নবী আমিনার পেটে আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। ছেলে আসবে, মনে বড় সাধ, মনে বড় ইচ্ছা, মনে বড় করুণা, মনে বড় মায়া, সন্তান এসে যেন কষ্ট না পায়। 5 মাস কয়দিন যখন বয়স আমিনার পেটে মোহাম্মদ, তখনই নবী চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। 6 মাস বয়স হয়ে গেছে। নবী যখন মা আমিনার পেটে 6 মাস, তখন বাবা ব্যবসা করে ফেরার পথে আল্লাহ পাক মালিকুল মউতকে পাঠিয়ে দিলেন, ও মালিকুল মউত, নবীর আব্বার জানটা কবজ করে নিয়ে এসো। আজরাইল আলাইহিস সালাম মালিকের কাছে প্রশ্ন করার শক্তি, সাহস, সামর্থ্য রাখে না, তারপরে প্রতিষ্ঠিত করতেছে। আল্লাহ জিজ্ঞেস করলেন, মালিকুল মউত প্রতিষ্ঠিত করতেছে কেন? আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার হাবিব মায়ের পেটে ছেলের মুখে হাসি ফুটানোর জন্য বাবা গেছে ব্যবসার জন্য। ব্যবসা করে ফিরে আসার আগে আমাকে হুকুম করতেছো, যান কবজ করতে, যান কবজ করতে হবে, কিন্তু তোমার হাবিব বলো কষ্ট পাবে। আল্লাহ বললেন, ফেরেশতা আমার চাইতে তুমি ভালো জানো না, তোমার ডিউটি তুমি পালন করো, আমার হাবিবের দায়িত্ব আমি নিজে হাতে নিয়ে নিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দায়িত্ব নিজে হাতে নিয়ে নিয়েছেন। আপনারা তো সেই নবীর উম্মত, সবাই তো সেই নবীর উম্মত, তাহলে ওখানে দাঁড়াই আছেন কেন? আপনারা যদি নবীর উম্মত হয় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কেন? আপনারা ঘুরিয়ে বেড়ালো এখন তাবারুক দেবে না, এখানে বসে থাকলেও তাবারুক দেবে না। তাবারুকের যখন সময় হবে তখনই পারেন। ও রাস্তায় যদি মিছিল করে কর্তৃপক্ষ এখন তাবারুকের ঝুড়ি খুলবে না।
ভালো তিনবার পানি ফেলেছেন কেন? ভিতরে আসেন। তাহলে নবীর উম্মত যারা হয় তারা নবীর কোরআন শোনার জন্যই বসে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য সকল নবীর উম্মতের কাছে আহ্বান করছি, যদি আল্লাহ আপনার রব হয়, নবী আপনার নেতা হয়, কোরআন যদি আপনার সংবিধান হয়, অবশ্যই কোরআনের মাহফিলে আপনি আসবেন। যদি না আসেন তাহলে বুঝতে হবে আপনি নবীর উম্মত হতে পারেন নাই। বাংলায় ওয়াজ করতেছি না, আরবিতে ওয়াজ করছি। কেন আপনারা বোঝেন না? গতকালকের মাহফিল হয়ে গেছে, আজকের মাহফিলের পর আগামীকাল মাহফিল আর হবে? জোরে বলেন হবে? বুঝাই? আমি দেখতেছি ভাই, আপনি বললেন হবে না? আমি দেখতেছি। বুঝাইলে যারা বোঝে তারা আবু বকরের সঙ্গে জান্নাতি। কথা বলে ঠিক নেবে ঠিক? আল্লাহ রসুলের চাইতে বড় বক্তা পৃথিবীতে আর কেউ? সেই নবী ওয়াজ করেছিলেন, আবু জেহেল ওয়াজ মানিনি, আবু বকর ওয়াজ মেনে নিলেন। ওমর দূর থেকে এসে নবীর কালেমা পড়ে নবী প্রেমিক হয়ে গেলেন। আমি সেই নবীর নামে নাযিলকৃত কোরআনের কথা বলতেছি। যদি আবু জেহেল কারকা মুসলমানের কাছে থাকে, ওরে যতই বুঝানো হোক ওর ভিতরে বুঝ আসবে না। আর যদি আবু বকরের উত্তর শুনি হয়, 10 মিনিটের ভিতরে ঘর বাড়ি ফেলাই রেখে আল্লাহর কোরআনের মাহফিলে এসে বসবে। আমরা দেখতে চাই আপনারা আবু জেহেলের দলের লোক না নবী মুহাম্মাদের দলের লোক? সময় দিলাম কয় মিনিট? 10 মিনিটের ভিতরে যদি রাস্তাঘাটের দোকানের লোক না আসে, আধা ঘন্টা মাহফিল বন্ধ থাকবে। 20 জন করে দল বেঁধে সমস্ত বাজারে যাবো, যেখানে পাবো বাজারে সেখানে মোটামুটি 14টা করে মাহফিলে আসবো। কোরআনের মাহফিল আর বাজার বাবা বাড়ি যাও। ঠিক আছে না? তাহলে 10 মিনিট সময় দিলাম। রাস্তা ঘাটে দোকানে বাড়িতে যারা আছেন চলে আসেন। নতুবা এই লোক দিয়ে বাড়িতে যদি সব যদি না নেয় তকবীর দেয়, বাচ্চাটা বলো ভয় পাবে। বুঝাইলে যারা বোঝে তারা আবু বকরের সঙ্গে জান্নাতি। কথা বলেন ঠিক না ঠিক? আর বুঝাইলে যারা বোঝে না তারা ফেরাউনের সঙ্গে জায়গায় চলে যাবে। এই জন্য আমি আপনাদের হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, কোরআনের মাহফিলে বসুন। আমি কিন্তু সারা রাত ওয়াজ করবো না, যতক্ষণ আমার সময়। এতক্ষণ ওয়াজ করার পরে আর বক্তারা ওয়াজ করবে, সে সময় আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার। কিন্তু কোরআনের আলোচনা চলছে, কোন মুসলমানের বাচ্চা রাস্তায় ঘুরতে পারে না। কোরআনের আলোচনা চলছে, কোন মুসলমানের বাচ্চা ঘরে শুয়ে থাকতে পারে না। কোরআনের আলোচনা চলছে, কোন মুসলমানের বাচ্চা বাজারের দোকানে থাকতে পারে না, যদি সে মুসলমানের বাচ্চা হয়ে থাকে। আমি দেখতেছি তাহলে নবী এসেছিলেন গরিব ঘরের ভিতরে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কয় মাস বয়স নবীর? এই সময় বাবা গেছেন কিসের জন্য? বাবা ছেলের মুখে হাসি ফুটাবে তাই ব্যবসার জন্য গেছে। মদিনা থেকে ব্যবসা করে অনেক মাল সামানা কিনলেন। এটা আমার সোনা মানিকের জন্য জুতা, এটা আমার সোনা মানিকের জন্য শিশু কাপড়, এটা আমার সোনা মানিকের জন্য মাথার ক্যাপ, এটা আমার সোনা মানিকের জন্য তেল। মাল সামানা কিনে নিয়ে নবীর বাবা যখন মক্কা অভিমুখে রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে আল্লাহ পাক আজরাইলকে বলেন, আজরাইল আর দেরি করা যাবে না, নবীর বাবার জানটা কবজ করে না। নবীর বাবা যখন মৃত্যুর সঙ্গে শায়িত, সেদিন আব্দুল্লাহর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছিল। সাথীরা জিজ্ঞেস করেছিল, ও মুসাফির ভাই, ও মুসাফির ভাই, ও মুসাফির ভাই, ব্যবসায়ী ভাই, যাওয়ার আগে কোন ওসিয়াত তোমার কাছে আছে কি? কান্দ কেন?
আব্দুল্লাহ বললেন, না রে ভাই, আমার কোন ওসিয়ত নাই, কিন্তু আমার জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ আসবে। আমি আমার এই বাচ্চার জন্য অনেক কিছু কিনলাম, কিন্তু মালিক মনে হয় বাচ্চার মুখটা দেখার সৌভাগ্য আমাকে দিলেন না। আল্লাহ যেটাই করে ওটাই খুশি। ও আমার দেশবাসী, বগুড়ার মানুষেরা, টেনশন চিন্তা করার কোনো দরকার নাই। যার কেউ নাই, তার একমাত্র ভরসা হলো আল্লাহ। তোমার আমার ভরসাকে আরো জোরে বলেন, তোমার আমার ভরসাকে বলুন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ ইজ্জত বাড়াই দেয় না কমাইয়া দেয়। সুতরাং আল্লাহর পরে তাওয়াক্কুল করে আমরা আজকের এই কোরআনে বসেছি রাসূলের তরিকা মোতাবেক। তাই রাসূলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী 6 মাসের কালে পিতাহারা হইলেন, দুনিয়াতে এসে নবী পিতাকে না দেখিলেন। দিনের নবীজি আমার এতিম ছিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন। নবী ছাগল চরাতেন, নবী মাঠে বেড়াতেন, নবী ছাগল চরাতেন, নবী মাঠে বেড়াতেন। হালিমার গৃহে নবী বসত করিতেন, দিনের নবীজি আমার এতিম ছিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন। সেই নবী কিয়ামতের দিন সর্বপ্রথম কাদের কথা বলবেন আল্লাহর কাছে? গরিবের কথা, উম্মতের কথা। সেদিন তার মেয়ের কথা বলবেন না, জামাইয়ের কথা বলবেন না, চাচার কথা বলবেন না, দাদার কথা বলবেন না। সেদিন বলবেন, রব্বি হাবলি উম্মতি, হায় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে সেই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? যদি থাকে আমরা সে নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। আর যারা বাইরে আছেন তাদের কাছে অনুরোধ করছি, দয়া করে কোরআনের মাহফিলে এসে বসুন। আমি কিন্তু 12টার উপরে যাওয়ার নিয়ত নাই, 2-5 মিনিট আপ ডাউন হতে পারে, 12টা পর্যন্ত কথা বলবো। এতটুক সময় আল্লাহ পাক যদি নবীর উম্মত হন, দিনের খাতিরে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে রাসূলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো, বিশ্বের সবচেয়ে বড় যিনি, তিনি কে? আল্লাহ। পৃথিবীর সবচেয়ে যিনি বড়, তিনি কে? আল্লাহর উপরে বড় আর কেউ আছে? যদি বলেন আর কেউ আছে? মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি কে? আল্লাহর নবী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিতাবের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, তার নাম কি? তাহলে আল্লাহ হলো সবাই বড়, নবী হলো সব মানুষের শ্রেষ্ঠ মানুষ, কোরআন হলো সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব। কথা বলেন। সেই আল্লাহর কোরআন নাযিল হলো নবীর উপরে। সেই শ্রেষ্ঠ কোরআনের শ্রেষ্ঠ নবীর বাণী যারা শুনতে বসে, জেনে নিও এদের চাইতে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। তাহলে তাই যদি হয়, আপনারা শ্রেষ্ঠ মানুষ, আর বাদামের দোকানে যারা ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়ই তারা নিকৃষ্ট মানুষ। উলাইকা কাল আনাম, আল্লাহর ভাষায় এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালুন মাদাল, বরং তার সেই কারণ নিকৃষ্ট। রে ভাই, আমরা চতুষ্পদ জন্তু না হয়ে মাহফিলে এসে দেখো পিছনে কিছু লোকের জায়গা আছে, আল্লাহ ওই জায়গাটা তোমার আমার জন্য কবুল করুন। তাহলে আমরা এখানে এসেছি তাফসিরুল কোরআন মাহফিল শুনতে। তাফসির কোরআন থেকে আলোচনা হোক,
এটা কি আপনারা চান? সবাই মিলে বলেন চান। এই তাফসীরটা দিয়েছে মাহফিল কর্তৃপক্ষ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদেরও দাবি আছে, আমাদেরও দাবি আছে, আর কমিটিরও দাবি আছে। আপনারা আপনারা এসেছেন কি শোনার জন্য? আমি এসেছি কি বলার জন্য? কর্তৃপক্ষ আমাদের দাওয়াত করে নিয়ে এসেছে কেন? আমি কোরআন শোনাবো আর আপনারা কোরআন শুনবো, এই জন্য তো কর্তৃপক্ষ আমাদের দাওয়াত করেছে। কথা বলে ঠিক না ঠিক? তাই আমি এখন কোরআন থেকে আলোচনা করব আর আপনারা কোরআন শুনবেন। যদি কোন নেতার গায়ে লাগে আর সে নেতা যদি চুলকানি শুরু করে, এর জন্য আমরা দায়ী না, তাই হলো কর্তৃপক্ষ। আচ্ছা বলুন তো ভাই, ইলিশ মাছ খাইলে চুলকানি একটু বেশি হয় না? যার চুলকানি তো সে বলে ইলিশ মাছ দেখি তার গা চুলকায়। অ্যালার্জি ডাক্তার, তার কিন্তু ইলিশ মাছ দেখলে কি হয়? আমাদের দেশে কিছু নেতা, কিছু লোক আছে, কিছু হুজুর আছে, কিছু বামপন্থী ডানপন্থী লোক আছে, আলেম ওলামা দেখলেই গা চুলকানি শুরু করে। সমাজে এত অন্যায় হয় সেগুলো চোখে দেখে না, নড়িয়ে সরিয়ে হুজুরদের ভুল ধরার জন্য মঞ্চে উঠে পড়িয়ে লেগে যায়। হুজুরদের ভুল ধরো না, যারা না পড়বে নিশ্চয়ই হুজুরির প্রয়োজন হবে। এখন হুজুরদের দেখলে চুলকানি হয়, তাহলে যারা দেখে কৃষ্ণবাবুতে পড়াবা। সুতরাং আলেমরা হলে এই সমাজের শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন, আমরা মুক্তি যোদ্ধাদের বলি শ্রেষ্ঠ সন্তান, অবশ্যই আমরা শ্রেষ্ঠ সন্তান বলি, কিন্তু যদি ঈমান না থাকে কোন শ্রেষ্ঠ সন্তান দিয়ে জান্নাতের মুখ দেখা যাবে না। জান্নাতে গেলে আগে লাগবে ঈমান, ঈমান, ঈমান। কিন্তু একজন মুক্তিযোদ্ধা মারা গেছে, ইউনো সাহেব এসে ছেলে দিল, তারপর আবার মুক্তিযোদ্ধাদের কবরে রেখে অথবা শ্মশানে রেখে বাড়ি দেন। বলেন তো, একজন ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তির স্যালুট দিলেই কি জান্নাতে যাওয়া যাবে? একজন ব্যক্তি বামপন্থী, কোরআন বিরোধী, ও যত বড় মুক্তিযোদ্ধা হোক, ওর মৃত্যুর পরে হাজারো পুলিশের স্যালুট দিলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান হলে আলেমেরা। হাজারো কাজের ভিতরে আলেমদের দিয়ে একটা ভুল থাকাটাই স্বাভাবিক, হতেই পারে। সুতরাং আলেমদের নিয়ে কথা বলতে গেলে নিজের দিকে আগে তাকাও। তোমার চেহারাটাকে আয়নায় দেখো, যে তুমি যাদের নিয়ে সমালোচনা করতেছো তারা কোথায় আর তুমি কোথায়? তোমরা আল্লামা সাইদি বলেছিলেন রাজাকার, আল্লামা সাইদির জানাজা পড়তে দেওনি। আল্লামা সাইদি এখন গোটা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ের ভিতরে জায়গা করে বসে আছে। আর তোমরা যারা জানাজা পড়তে দেওনি, তোমরা টুপলি বেঁধে নিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছো। খোদার কসম, তোমরা আলেমের জানাজা বন্ধ করেছিলে, আর বাংলাদেশের 18 কোটি মানুষ এই বাংলাদেশের 3.5 জায়গা তোমাদের জন্য রাখিনি। তোমাদের কবর দেওয়া পর্যন্ত বন্ধ। বন্ধুগণ, যখন ওরা সবাই ক্ষমতার মস্তক ধরে রেখেছিল, তখন জিহাদি কি ওয়াজ করিনি? কথা বলেন, জিহাদি ওয়াজ করিনি? গাবতলীর মাটিতে যখন চারিদিক থেকে ওরা আক্রমণ করলো, নেতারা এসে যখন বললো জিহাদির আলোচনা করতে দেওয়া হবে না, আমি কর্তৃপক্ষকে বলেছিলাম আমাকে শুধু একটু মঞ্চ মতো যাওয়ার সুযোগ খুলে দাও। মঞ্চে যখন আসলাম তখন ওদের চোখ মোটা হয়ে গেল,
যেখানে নিষেধ করা হলো জিহাদি মঞ্চে আসবে না, সেখানে আসলো কি করে? আমি সেদিনকে জাতির সামনে 1 মিনিট কথা বলেছিলাম, জিহাদি দীর্ঘ 15 বছর রাজ করছে, জিহাদ কোনো জায়গায় করেনি। আজকে জাতিকে নিয়ে জিহাদের ময়দানে থাকতে চাই, কারা কারা রাজি আছো? 2 হাত উঁচু করে দেখাও। সেদিন ওরা বাধ্য হয়ে ময়দান থেকে পালাই যেতে বাধ্য হয়েছিল। ওরা বলেছিল এখান থেকে হুজুরি ধরা যাবে না, দেখি পথের মুখী ধরা যায় কিনা। পথের মধ্যে ওরা আমাকে ধরতে পারেনি, আলহামদুলিল্লাহ। তাহলে সেদিন হেফাজত করেছিল কি? সেদিন মঞ্চে ছিল ওনারা, নিচে ছিলেন ওনারা, ডাইনে ছিলেন ওনারা, বামে ছিলেন ওনারা, রাস্তায় ছিলেন ওনারা। আর এখন মঞ্চে আমাদের লোক, সামনে আমাদের লোক, পিছনে আমাদের লোক, উপরে আমাদের লোক, নিচে আমাদের লোক। এখন ফাজলামি করার আর সুযোগ নাই। সেদিন মঞ্চে কথা বলতে নিষেধ করেছিলেন, আল্লাহর কসম আজকে মঞ্চের সব লোকগুলো জবাব দিয়েছি। আজকে যদি কেউ কথা বলতে নিষেধ করে, তার চিপ্পাটা টেনে পুকুরে দিয়ে খাওয়ানো হবে। তার নিষেধাজ্ঞা মানা হবে না, হবে না, হবে না। দেশের 18 কোটি মানুষ কারোর কাছে জিম্মি হয়ে এই কথা বলে, ঠিক না ঠিক? তাহলে কোরআনের কথা চলবে, আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আমি আর সামনে না দিয়ে তেলাওয়াত আয়াতের পরে কথা বলতে শুরু করছি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈল। কোন সূরা? এই মুসলমান কথা বলেন, কোন সূরা? সূরা বনী ইসরাঈল। বনী ইসরাঈলদেরকে বলা হতো মুসা আলাইহিস সালামের অনুসারী। আমাদের নবীর অনুসারী যারা, আমাদের নবীর অনুসারী যারা, তাদেরকে বলা হয় উম্মত। কি বলা হয়? সবাই মিলে বলেন আর বনী ইসরাঈলের মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, তাদেরকে বলা হয় বনী ইসরাঈল। মুহাম্মদ অনুসারীদেরকে সূরাটার নাম হচ্ছে সূরাতুল বনী ইসরাঈল। বনী ইসরাঈল 15 নম্বর পারা, কোরআন শরীফের 17 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ, 111টা আয়াত, 16টি রুকু, মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা বনী ইসরাঈল। আজকের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবীলা। সূরা বনী ইসরাঈলের সূরার মোট আয়াত কত বললাম? 111টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 77, 78, 79, 80। কয়টা? আর একটা জোরে বলেন। আল্লাহ বলতে সুন্নাত মানে নিয়ম। আমি এমন কিছু নিয়ম আপনার পরিবর্তন করলাম নবী গো, যে নিয়ম অতীতের লোকদের ব্যাপারেও ছিল, অতীতের লোকদের বেলায় ছিল। ওয়ালা তাজিদুলি সুন্নাতিনা তাহবিলা। মনে করবেন না নতুন করে কোন নিয়ম আপনার পরে প্রেরণ করলাম। যে নিয়ম আপনার পরে প্রেরণ করছি, অতীতের নবীদের বেলাও সেই নিয়ম ছিল। বলুন তো, সব নবীদের বেলায় নামাজ ফরজ ছিল না ছিল না? ছিল। সবাই মিলে বলেন ছিল। বলুন তো, অন্যান্য নবীদের বেলায় নামাজ কয় ওয়াক্ত ছিল? 50। কোন নবীর বেলায় 2 ওয়াক্ত, কোন নবীর বেলায় 1 ওয়াক্ত, কোন নবীর বেলায় একবার সিজদা করলেই হয়ে যেত,
কোন নবীর বেলায় 3 ওয়াক্ত নামাজ পড়লে হয়ে যেত, শুধুমাত্র আমার নবীর বেলায় আসলো কয় ওয়াক্ত? এবার বলুন তো অন্যান্য নবীদের বেলায় রোজা ফরজ ছিল না ছিল না? বলুন তো কয়টা রোজা ফরজ ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই ইমানদারেরা, তোমাদের বেলায় রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ ছিল। তাহলে বোঝা গেল আগের মানুষের বেলায় রোজা ফরজ ছিল সে কয়টা? বলতে পারতেছেন না? তবে শোনেন, মহররমের 5 তারিখে আশুরা। এই 1 থেকে 10 পর্যন্ত আগের নবীর বেলায় রোজা ছিল ফরজ। তাহলে তাদের বেলায় রোজা ছিল কয়টা? আরো জোরে বলেন। কেউ কেউ বলেছে জিলহজের 1 থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত রোজা ছিল বাধ্যতামূলক। তাহলে বোঝা গেল সেখানেও 10টা। মুহররম যদি ধরি 10টা, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ধরি যদি, সেখানেও 10টা। কারোর বেলায় 3টা, কারোর বেলায় 4টা, কারোর বেলায় 10টার বেশি ছিল না। আর আপনার আমার নবীর বেলায় রোজা ফরজ হইল কয়টা? 30টা। তাহলে রোজা আগে ফরজ ছিল, নামাজ আগে ফরজ ছিল, কম হোক আর বেশি হোক। আল্লাহ বলতেছে, নবী গো, আমি আপনার বেলায় কিছু নিয়ম বলে দিলাম, মন খারাপ করেন না। আপনার উম্মতেরা যেন মন খারাপ করে না। অতীতের নবীদের বেলায় যেমন কিছু নিয়ম ছিল, সেরকম কিছু নিয়ম আপনার বেলায় চাপিয়ে দিলাম। এই নিয়মগুলো পালন করো। এটা তোমাদের জন্য নতুন কিছু নয়, এটা সকলের জন্য বাধ্যতামূলক ছিল। এবার বলুন তো, পৃথিবীতে যত নবী আসছে কোন নবী কি বেনামাজি ছিল? আরো জোরে বলেন, কোন নবী কি বেনামাজি ছিল? তুমি আর আমি যদি নবীর উম্মত হই, অবশ্যই তোমাকে নামাজি হওয়া লাগবে। দুটো গোষ্ঠ জয় করলাম আর খাওয়ালাম, আর বললাম আজকে খাওয়াটা খুব ভালোই। আর জান্নাতে মোষ খেয়ে দৈমারা মশির মতন নাকি? গরু খেয়ে দৈমারা তো গরুর মতন না। সুন্নাত তোমার ভিতরে থাকা লাগবে। কোন নবী বেনামাজি ছিল না, তোমাকে আমাকে বেনামাজি হওয়া যাবে না। এরপর আল্লাহ পাক বলতেছে, নিয়মটা কেন বলে দিলাম, সতর্কতা কেন করলাম, শোনো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুতরাং নবী তো তোমাকে বলতেছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি, সূর্য উদয়ের পর থেকে যতক্ষণ রাত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়তেই থাকো। সূর্য উদয়ের আগের থেকে নামাজ পড়া শুরু করবা, আর পড়বা কোন পর্যন্ত? লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি, সূর্য ডুবে যাওয়ার পরও রাত পর্যন্ত পড়বা। দুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ফজরের কোরআন তেলাওয়াত করবা। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, জেনে রেখো ফজরের কোরআন তেলাওয়াত তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। তাহলে ফজর ওয়াক্ত থেকে এশা পর্যন্ত মোট নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে ফজর ওয়াক্ত থেকে এশা পর্যন্ত নামাজ হলো 5 ওয়াক্ত। আল্লাহ বলতেছেন, দুলুকি শামস, সূর্য যখন ঢলে পড়বে পূব দিগান্ত থেকে পশ্চিম দিগান্তে, যখন দুলুকি শামস, সূর্য যখন একটু ঢলে পড়বে, সেখান থেকে নামাজ পড়া শুরু করো ইলা গাসাকিল লাইলি, রাত পর্যন্ত। আমি সূর্য ঢলে পড়লে নামাজ শুরু করলাম। রাতের নামাজের নাম কি? এশার নামাজ। তাই সূর্য ঢলে পড়লে শুরু করলে রাতের নামাজ পর্যন্ত কয় ওয়াক্ত হয়? না, 4 ওয়াক্ত হয়। বলুন তো, সূর্য ঢলে পড়লে কোন নামাজ? এরপরে মাঝখানে আর একটা নামাজ, কোন নামাজ? এরপরে সূর্য ডুবে গেলে কোন নামাজ? এরপরে রাতে কোন নামাজ? আমি কয় ওয়াক্ত নামাজ পাইলাম? ও মুসলমান নারী আর পুরুষ, আজকের ইসালে সব মা পিয়াস,
এই 4 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আজকের থেকে এই মুহূর্তে থেকে তাওবা করে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তি আল্লাহর দোজখে যাবে না।